ন্যায্য মূল্যের সংগ্রাম আমি করে যাচ্ছি লবণবাসী, লবণ চাষীদের। জাতীয় পর্যায়েও প্রতিবাদ মানববন্ধন করেছি, মন্ত্রী উপদেষ্টার কাছেও লিখেছি। আমাকে যখন একজন জানালো, অনেক বড় জমিদার, তখন আমি বললাম যে এটা আমি অবশ্যই ক্যান্সেল করব। একটা চিঠি হলো সরকারের শিল্প মন্ত্রণালয়ের 1 লক্ষ টন লবণ আমদানির অনুমতি প্রদান। আমি উপদেষ্টারকে সাথে সাথে বলেছি লবণ মজুদ আছে, গত বছরের উৎপাদিতটাও মজুদ আছে, এবছরও আবার নতুন সিজন শুরু হয়েছে, উৎপাদন শুরু হয়েছে, আমদানির কোনো প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ এই আদেশ বাতিল হয়েছে। ওদিন আবার ডাহা গেল মরফ হাঁদি বেলাই, মরফ বলে হাঁদে দিয়ে ফসতা রাজনীতি। ফেসবুক কেউ কেউ আর হতো অনেক ফোর্স দর না কিল্লা এই আরো 2 সপ্তাহ আগে ফাইল ফাঁস হয়ে গিয়েছে। 2 সপ্তাহ আগে আমিও ফোন করছি, আর করিয়ে সালাদ্দিন ভাইও ফোন করছি, আর আবার হদন জটিয়ে রে মরফ হাঁদিউল্লাহ ডাকি তারা ডাকি লাইনেও যায়। কারণ আমি তো জানি এগুলো গোবর ফাঁস। তো যাই হোক, সে কথা ভিন্ন। আমদানি বন্ধ করলে হবে না, লবণ সরকারিভাবে কিনতে হবে চাষীদের কাছ থেকে। চাষীদের সুযোগ সুবিধা দিতে হবে, পলিথিন কেনার টাকায় বিনা সুদে ঋণ দিতে হবে, এবং লবণকে আমদানি পণ্য নয় রপ্তানি পণ্য বানাতে হবে। এছাড়া লবণ চাষীরা উৎপাদিত লবণের ন্যায্য মূল্য পাবে না। কক্সবাজার আর বাঁশখালী মিলে 55,000 পরিবার এই লবণ ব্যবসার সাথে জড়িত। তাহলে বিপুল পরিমাণ জনগোষ্ঠীকে বাদ দিয়ে আপনি উন্নয়ন করবেন বলে যান, প্রথম দিয়ার জনগণের নাগরিকাধিকার নিশ্চিত করেন। এই জন্য অবশ্যই লবণের ন্যায্য মূল্য দিতে হবে।